আসসালামু আলাইকুম। মাসুদ স্টাডি চ্যানেল থেকে তোমাদেরকে স্বাগতম। আজকে আমি তোমাদেরকে অষ্টম শ্রেণীর যে বীজগণিত ও বীজগণিত অংশটা করাবো। অষ্টম শ্রেণীতে যে অর্থাৎ চারটা ভাগে থাকে। কয়টা ভাগে? চারটা ভাগে। প্রথম ভাগ হচ্ছে তোমার পাটিগণিত, তারপর বীজগণিত, তারপরে জ্যামিতি, এরপর হচ্ছে তথ্যপত্র অর্থাৎ পরিসংখ্যান। তো আজকে আমি প্রথমে বীজগণিত করাবো, বীজগণিতের অংশটা করাবো। এখানে লেখা আছে যে সূত্রের সাহায্যে নিচের রাশিগুলোর বর্গ নির্ণয় করা। তাহলে বর্গ মানে কি? বর্গ মানে হচ্ছে স্কয়ার। বর্গ মানে হচ্ছে কি? স্কয়ার। তোমরা খেয়াল করো, দেখো বর্গটা কি? বর্গটা হচ্ছে এটা বর্গ। এটা হচ্ছে বর্গ। বর্গ হচ্ছে যে চতুর্ভুজের চারটি বাহু সমান। তাহলে যে চতুর্ভুজের কি চারটি বাহু সমান, সেটা হচ্ছে কি বর্গ। যেমন এই বাহু সমান, এই বাহু সমান, এই বাহু সমান, এই বাহু সমান, তাহলে এটা হচ্ছে কি বর্গ। তাহলে বর্গ মানে হচ্ছে কি বর্গ। এই বর্গটা মানে হচ্ছে স্কয়ার। এই বর্গটা মানে হচ্ছে কি স্কয়ার। তো এইটা হচ্ছে কি বর্গ, অর্থাৎ সূত্রের সাহায্যে নিচের রাশি গুলোর বর্গ নির্ণয় করো। তাহলে এটা হচ্ছে বর্গ। এটা কি আছে? সূত্র আছে। সূত্র হচ্ছে দুইটা। কয়টা? দুইটা। সেগুলো হচ্ছে কি? খেয়াল করো তোমরা। সেগুলো হচ্ছে যে এ প্লাস বি হোল স্কয়ার সমান এ স্কয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কয়ার। এটা হচ্ছে প্লাসের সূত্র। এরপর হচ্ছে কি মাইনাস একটা। খেয়াল করো, এ মাইনাস বি হোল স্কয়ার সমান এ স্কয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কয়ার। প্লাস কি বি স্কয়ার। একটা প্লাসের সূত্র আর একটা মাইনাসের সূত্র। এ বলছে যে সূত্রের সাহায্যে নিচের রাশিগুলোর বর্গ নির্ণয় করো। তো এই সূত্র হচ্ছে দুইটা। একটা, এই দুইটা। এই দুইটার সাহায্যে আমরা কি নির্ণয় করবো? বর্গ নির্ণয় করবো। তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন হচ্ছে কি? প্রথম প্রশ্ন অর্থাৎ প্রথম রাশিটা হচ্ছে যে 5a প্লাস 7b। তাহলে এটা হচ্ছে কি একটা রাশি। তাহলে এই রাশিগুলোকে কি আমরা সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করবো। কেমন? তাহলে প্রথম ক নাম্বারটা হচ্ছে যে 5a প্লাস 7b। তাহলে আমরা শুরু করা যাক। প্রথম আমরা ক নাম্বারটা করবো। ক নাম্বার হচ্ছে যে 5a প্লাস 7b। 5a প্লাস 7b, এটা আমরা কি নির্ণয় করবো? বর্গ নির্ণয় করবো। কেমন? তাহলে এটা যে প্লাসে আছে, কিসে আছে? প্লাসে আছে। তো প্লাসের সূত্র, প্লাসের সূত্র হচ্ছে কি? এ প্লাস বি হোল স্কয়ার সমান এ স্কয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কয়ার। প্লাসের সূত্র। তো আমরা বর্গ নিয়ে নেবো। কেমন? 7b হোল স্কয়ার। তাহলে এটা হচ্ছে প্লাসের সূত্র। তাহলে খেয়াল করো, আমরা যদি করি তাহলে এ প্লাস বি হোল স্কয়ার। তাহলে এ প্লাস বি হোল স্কয়ার সমান হচ্ছে যে এ স্কয়ার প্লাস টু এ বি বি প্লাস বি স্কয়ার। তাহলে এ স্কয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কয়ার। তাহলে হচ্ছে কি? তাহলে এখানে আমরা প্রথম আমরা এই স্কয়ারটা এটার সাথে যাবে, এটার সাথে যাবে। তাহলে পাঁচের সাথে যদি স্কয়ার হয় তাহলে পাঁচ পাঁচা 25। পাঁচ পাঁচা কত? 25। এরপর এর উপর স্কয়ার, তাহলে স্কয়ার তারপরে প্লাস। এরপরে এগুলো হচ্ছে ইন্টু। ইন্টু মানে গুণ। আমরা প্রথম কি করব? দুই সাথে পাঁচ গুনবো। পাঁচ দুগুণে 10, সাত দশে 70। সাত দশে কত? 70। তারপর এ বি প্লাস 7 এর সাথে আমরা যদি টু দিই অর্থাৎ স্কয়ার, 7 এখানে দুইটা, তাহলে সাত সাতা 49। সাত সাতা কত? 49। তাহলে 7 অর্থাৎ পাশে আছে কত? বি। বি এর সাথে যেহেতু স্কয়ার আছে তাহলে বি স্কয়ার।
তাহলে কি শেষ? তাহলে ক নাম্বারটা কি শেষ? এরপর আমরা খ নাম্বারটা করবো। খ নাম্বারটা হচ্ছে যে 6x+3, 6x+3, এটা হচ্ছে খ নাম্বারটা। দেখো খ নাম্বারটা আমরা করি। খ নাম্বার হচ্ছে যে 6x+3, 6x+3, এটা আমরা বর্গ নির্ণয় করবো। 6x+3 হোল স্কয়ার। তাহলে এটা কিসের সূত্র? প্লাসের সূত্র। তো আমরা তো প্লাসের সূত্র জানি। খেয়াল করো, এখানে আমরা যদি করি তাহলে এখানে এটা এ, এটা বি, অর্থাৎ 6x²। তাহলে আমরা যদি করি a²+2ab+b²। এরপর আমরা জানি এখানে হচ্ছে কি স্কোয়ারটা 6 এর উপর আছে, x এর উপর আছে। তাহলে আমরা যদি আগে 6x², অর্থাৎ 6 এর উপর থাকলে কি 6² অর্থাৎ 6×6 = 36, 6×6 কত? 36। তাহলে 36, এবার x এর উপরে কি আছে? স্কোয়ারটা আছে, তাহলে x²। এরপর আছে কি আমরা ইনটু মানেতে গুণ, তাহলে কি 6×2=12, 3×12=36, 3 কত? 36। তাহলে আমরা 36 লিখবো। 36 আর আছে কত? এক্স। এরপর আছে কি প্লাস, প্লাস এখানে 3 আছে কয়টা? 2টা, 3×3 = 9। তাহলে আমাদের খ নাম্বারটাও কি কমপ্লিট। আমরা গ নাম্বারটা একটু দেখি। গ নাম্বার, গ নাম্বার হচ্ছে যে 7p-2q, 7p-2q। তাহলে এটা মাইনাসের সূত্র হবে। কিসের সূত্র হবে? মাইনাস সূত্র। নিচেরটা 2 নম্বরটা, 2 নম্বরটা হচ্ছে কি a-b² = a² - 2ab + b²। তো খেয়াল করো, আমরা আমরা বর্গ করি আগে। তাহলে 7p-2q² এটা হচ্ছে মাইনাসের সূত্র হবে। কেমন? তাহলে মাইনাসের সূত্র তো একই রকম, শুধু চিহ্নটা কি হবে? পরিবর্তন হবে, শুধু চিহ্নটাই পরিবর্তন হবে। তো খেয়াল করো, তাহলে a²-2ab + b²। কেমন? আমরা সূত্র অনুযায়ী বসে ফেলছি। আমরা সূত্র অনুযায়ী কি বসে ফেললাম। এবার আমরা ফর্মুলাটা করে ফেলবো সূত্রটা অনুযায়ী। এখানে 7 এর উপর স্কয়ার আছে, ফির কি আছে? স্কয়ার আছে। তাহলে আমরা যদি করি, তাহলে 7×7 = 49, 7×7 কত? 49। তাহলে 49, এবার ফির কি আছে? স্কয়ার আছে, ফির স্কয়ার দিলাম, মাইনাস। এবার আমরা যদি এটা গুণে গুণে আকারে আছে, তাহলে 7×2 কত? 7×2 = 14, 14×2 = 28, 14×2 কত? 28। আমরা 28 লিখলাম। এবার আছে পি, এরপর আছে কি কিউ, প্লাসের প্লাস। এবার স্কয়ারটা 2 এর উপর আছে, কিউ এর উপরও কি আছে। তাহলে 2 এর উপরে যদি স্কয়ার দিই, তাহলে 2×2 কত? 2×2 = 4, আর কিউ এর উপরে কি স্কয়ার। তাহলে আমাদের ক শেষ, খ শেষ, গ শেষ। তাহলে এটা কমপ্লিট, এটা কমপ্লিট, এবার এটা কমপ্লিট। এরপর আমরা কি করব? এরপর আমরা করব ঘ নম্বরটা। তাহলে ঘ নম্বরটা আমরা করি। দেখো ঘ নম্বর হচ্ছে কি? ঘ নম্বর হচ্ছে যে ax - by, ax মাইনাস কি by। তাই আমরা যদি করি, আমরা এখন এটা করব ax - by। তাহলে এটাও কি মাইনাসের। তাহলে আমরা যদি করি, খেয়াল করো, আমরা বর্গ করব। তাহলে ax - by হোল স্কয়ার। তাহলে এটা মাইনাসের সূত্র। তাহলে আমরা সূত্র জানি কি? সূত্র জানি যে a - b হোল স্কয়ার সমান এটা আর কি 2 নম্বরটা a² -
এ স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ার, তাহলে এটা হচ্ছে এ, এটা বি, তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে স্কোয়ারটা এর উপর আছে, এক্স এর উপরে আছে, তাহলে কি, তাহলে যে এক্স স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস টু, আমরা সাজাই যদি লিখি তাহলে টু এ বি এক্স ওয়াই প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার, শেষ। এবার আমরা উম্ম নাম্বারটা করবো, খেয়াল করো উম্ম নাম্বারটা হচ্ছে কি, এটা প্লাসের আছে, তাহলে এক্স কিউব প্লাস এক্স ওয়াই, উম্ম নাম্বারটা আমরা করবো এখন। উম্ম নাম্বারটা হচ্ছে এক্স কিউব প্লাস এক্স ওয়াই, আমরা এখানে লিখলাম এক্স কিউব প্লাস এক্স ওয়াই। তাই এটা আমরা যদি বর্গ করি, খেয়াল করো, যদি বর্গ করি এক্স কিউব প্লাস এক্স ওয়াই হোল স্কয়ার, এখন যদি করি এটা প্লাসের সূত্র, তো প্লাস সূত্র আমরা জানি কি, এ প্লাস বি হোল স্কয়ার সমান এ স্কয়ার প্লাস টু এবি প্লাস বি স্কয়ার। এখন খেয়াল করো, আমরা এ তো এ মনে করো কি এক্স, আর বি মনে করো কি এক্স ওয়াই, তাহলে আমরা সূত্র সূত্র অনুযায়ী লিখতে পারি যে এ স্কয়ার প্লাস টু টু এ বি প্লাস বি স্কয়ার। এবার খেয়াল করো, এখানে যখন এটা হচ্ছে কি, যখন এক্স কিউব হোল স্কয়ার, তখন এখানে এক্স কিউব হোল স্কয়ার অর্থাৎ অর্থাৎ কি পাওয়ার উপরে যদি পাওয়ার থাকে, পাওয়ার উপরে পাওয়ার থাকলে পাওয়ার হবে কি গুণ, তাহলে কি তিন দুগুণে ছয়, তাহলে তিন দুগুণে কত হয়, ছয় হয়। এখন আমরা লিখতে পারি যে এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস টু প্লাস টু, এরপরে এখানে যদি আমরা খেয়াল করি এখানে এক্স কয়টা, তিনটা, প্লাস আবার এখানে আবার ইন্টু এখানে গুণ আছে, আবার এখানে এক্স কত, এক্স একটা, তিনের সাথে আমরা যদি এখন আমরা এখানে গুণ আছে, গুণ অবস্থায় কি পাওয়ার হবে যোগ, গুণ অবস্থায় পাওয়ার হবে কি হবে, যোগ হবে, তাহলে এক্স এখানে কয়টা আছে, এখানে তিনটা, এখানে একটা, কয়টা, চারটা, মানে এক্স টু দি পাওয়ার ফোর, এখানে কি ওয়াই, এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই প্লাস এখানে হচ্ছে কি, এখানে হচ্ছে যে স্কোয়ারটা এটার উপর আছে, এটার উপর আছে, তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এখন আমরা যদি খেয়াল করো, আমরা যদি এখন এক্স স্কোয়ার কমন নিব, মানে এখানে এক্স এক্স অর্থাৎ এক্স স্কোয়ার আমরা যদি কমন নিই তাহলে আর থাকে কি, খেয়াল করো, যদি কমন নিই, কমন মানে তো কি, কমন মানে হচ্ছে ভাগ, কমন মানে কি ভাগ, তাহলে আমরা যদি এক্স স্কোয়ার কমন নিই আর থাকে কি, এখানে দুইটা এখানে কয়টা আছে, ছয়টা, ছয়টা থেকে দুইটা গেলে আর থেকে কয়টা, চারটা, প্লাস টু, এখানে আছে কয়টা, দুইটা, দুইটা থেকে দুইটা নিলে আর থেকে কয়টা, দুইটা, ওয়াই, আর এখানে তো দুইটা কমন যাবে কি আর থাকে কি ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এখানে আনসার শেষ। আশা করি তোমরা বুঝতে পারছো। তো বন্ধুরা, তোমাদের বীজগণিতের প্রথম পর্ব আমরা প্রথম পর্বে করে দেখেছি যে তোমাদের পাঁচটা করেছি, অর্থাৎ ক খ গ ঘ ঙ। এখানে বীজগণিত আশা করি তোমরা বুঝতে পারছো, অঙ্কগুলো অনেক ইজি, সূত্র পারলে তোমাদের অঙ্ক কি ইজি, এটা অবশ্যই তোমরা পারবা আশা করি, কারণ সূত্র এই দুটো আমরা সিক্স থেকে শুরু করছি, এই দুটা ঠিক একই রকম ভাবে বর্গ নির্ণয় করো, সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো, এটা আমরা সিক্স থেকে শুরু করছি, এটা আমরা পাইলাম ক্লাস নাইনেও কি এটা থাকবে ইনশাল্লাহ। এরপর আমরা এগুলো করলাম, বর্গ নির্ণয় করলাম, এ বর্গ আর ওই বর্গ একই কথা, কেমন।
আশা করি তোমরা সবাই বুঝেছো। আর আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে দিবে। যারা যারা সাবস্ক্রাইব করে দিছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো করো নাই তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। অর্থাৎ আমার পরিবারে কি তোমরা যোগ হয়ে যাও, সদস্য আমার সদস্যতে আমার পরিবারের সদস্য হিসেবে তোমরা যোগ হয়ে যাবা, কেমন? আশা করি তোমরা সবাই বুঝছো। তো তোমরা ভালো থাকিও, কেমন? আসসালামু আলাইকুম।